নৌবাহিনীকে অনুরোধ করেও জানাতে হচ্ছে যে যেন তারা কাছে না আসে। জিম্মির 9 দিনের মাথায় মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করেছে, কঠোর বিরোধিতা করেছে এমভি আবদুল্লার মালিকানাধীন প্রতিষ্ঠান KSRM। ভারত মহাসাগর থেকে বাংলাদেশি জাহাজের 23 জন নাবিককে জিম্মির 9 দিনের মাথায় মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করেছে সোমালিয়ান জলদস্যুরা। আজ বুধবার তারা যোগাযোগ করেছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছে মালিক পক্ষ কবির গ্রুপ মিডিয়ার উপদেষ্টা মিজানুল ইসলাম। তিনি জানান, জলদস্যুরা যোগাযোগ শুরু করেছে, আলোচনার পরিবেশ তৈরি হচ্ছে। এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জিম্মি বাংলাদেশি জাহাজ ও নাবিকদের জোরপূর্বক উদ্ধারের প্রস্তাব দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী। এছাড়াও অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে সোমালিয়ান পুলিশ ও আন্তর্জাতিক নৌবাহিনী। তবে তাদের এমন পদক্ষেপের কঠোর বিরোধিতা করেছে এমভি আবদুল্লার মালিকানাধীন প্রতিষ্ঠান KSRM। তারা এ সংকটের সমাধান চান সমঝোতার মাধ্যমে। অন্যদিকে অভিযানের প্রস্তুতির খবরে ক্ষুব্ধ হয়ে তা বন্ধ করতে নাবিকদের উপর চাপ দিচ্ছে দস্যুরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দেশের সিনিয়র নাবিক ক্যাপ্টেন আতিক ইউ খানকে জানান, গত 2 দিন আন্তর্জাতিক নৌবাহিনী এমভি আবদুল্লাহকে বেশ চাপের মুখে রেখেছে। যুদ্ধজাহাজগুলো এমভি আবদুল্লাহর 1.5 মাইলের মধ্যে অবস্থান নিয়েছে। ফলে জলদস্যুরা জাহাজের নোঙর তুলে আরও ভেতরে চলে গিয়ে তীরের মাত্র 1.5 মাইল দূরে নোঙর করেছে। জলদস্যুরা এটা বলছে যে বাড়াবাড়ি করলে জাহাজ তীরে তুলে দিবে। তবে 2 নৌবাহিনী এখনও বিভিন্নভাবে তাদের অবস্থান জানান দিচ্ছে। তিনি আরও জানান, নৌবাহিনীর চাপে নাবিকদের এখন 24 ঘন্টায় জাহাজের ব্রিজে অবস্থান করতে হচ্ছে। এছাড়া মাঝে মধ্যে VHF ওয়াকিটকি ব্যবহার করে নৌবাহিনীকে অনুরোধ করেও জানাতে হচ্ছে যে যেন তারা কাছে না আসে।